করতেছে যে আসলে ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে আমরা কেমন অবস্থায় থাকবো, হয়তোবা হুজুররা আমাদের জিম্মি করে রাখবে, ঠিক কিনা? এটা মনে করতেছে না তারা? কিন্তু আমি তাদেরকে নিয়ে যেতে চাই সেই 1400-1450 বছর পূর্বের পৃথিবীর ইতিহাসে, যে যুগটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়, যে যুগটাকে ঐতিহাসিকরা দি ইগনোরেন্স অফ এজ বলে আখ্যা দিয়েছেন। অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, তমসার যুগে, অন্ধকারের যুগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়ে, যে যুগে মায়ের জাতি, নারী জাতি তাদের কোনো অধিকার ছিল না, যে যুগে নারীদেরকে পুরুষের বিছানার সাথী হিসেবে গ্রহণ করা হতো, পুরুষের ভোগ্যপণ্য হিসেবে তারা ব্যবহৃত হতো, যে সময় কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের কোনো অধিকার ছিল না, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবহেলিত, নিগৃহীত, নিষ্পেষিত সমাজ ব্যবস্থাকে, জাহিলি সমাজ ব্যবস্থাকে এমন ভাবে পরিবর্তন সাধন করেছিলেন যে যুগটাকে আল্লাহ নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়রুল কুরুনি করনি আখ্যা দিয়েছেন। যে যুগে বাঘ আর হরিণ এক ঘাটে পানি পান করেছিল, যে যুগে সমাজ ভিত্তিক ইনসাফ কায়েম হয়েছিল, সে যুগটাই তো পীর সাহেব চরমনের মাধ্যমে আমরা চাচ্ছি, ঠিক কিনা বলেন? আজকে সেই যুগে, সেই ক্ষমতার মস্তদে আমাদের যেতে হলে আমাদের একজন কেন্দ্রীয় লিডার, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকল সাহেব বলেছেন যে 1/3 মানুষের ভোটারের ভোট যদি আমরা ভোট বাক্সে যদি জমা করতে পারি তাহলে সেদিন বেশি দূরে নয়, ইনশাআল্লাহুল আজিজ ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই বঙ্গভবন নয়, ওই বাংলাদেশের সংসদ ভবনে তারাই এদেশে সংখ্যাগরিষ্ঠ সিট দখল করে আসন পেয়ে তারাই সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের ঘরে বসে থাকলে চলবে না। আমরা যদি মনে করি, অবশ্যই আমরা মনে করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাতুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, যে ব্যক্তি ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে, ধর্ম হিসাবে পেয়ে, আমার রসুলকে, নবীকে, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে পেয়ে, আল্লাহকে প্রতিপালক হিসাবে পেয়ে যারা সন্তুষ্ট হয়েছে, খুশি হয়েছে, তারা ইসলামের প্রকৃত স্বাদ আস্বাদন করতে পেরেছে। আজকে আমি আপনাদেরকে বলবো যে বাংলাদেশের যতগুলো দল আছে তার মধ্যে ইসলামী আন্দোলনের স্তর কয় নম্বরে? জোরে বলেন, কয় নম্বরে? কি আপনারা নির্দ্বিধায় বলতে পারবেন কয় নম্বরে? সেই ইসলামী আন্দোলন 1 নম্বরে থেকেছে। ইসলামী আন্দোলনের সূচনা থেকে শুরু করে অন্ত পর্যন্ত পীর সাহেব চরমনের নেতৃত্বে যত ধরনের অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, প্রতিহিংসা, নিপীড়ন, সত্যাচারিত, দমননীতি, দুর্নীতি, দুঃশাসন হয়েছে, সবার বিরুদ্ধে ইসলামী আন্দোলন অগ্রণী ভূমিকা পালন করছে, ঠিক কিনা বলেন? সুতরাং ভাইয়েরা আমার, আমরা আগামী দিনে ম্যান টু ম্যান, ডোর টু ডোর কাজ করে আমরা এটাই মেসেজ দিতে চাই যে আর কোন দলমত নাই। দেখেছি আওয়ামী লীগ, দেখেছি বিএনপি, আর অন্য সব দল দেখেছি। এবার ক্ষমতার মস্তদে আমাদের মানুষের কাছে পরিচিতি করে জানিয়ে দিতে হবে আমাদের প্রতীক কি। চলে বলেন, আমাদের প্রতীক কি? আমাদের নেতাকে, পীর সাহেব চরমনে আমাদের নেতাকে, আমাদের দলের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। শোনেন, আমরা কাজ করি না বিধায় আমরা এখনো আমাদের দলের পরিচয় মানুষের কাছে দিতে পারতেছি না। আমরা কাজ করি না বিধায় আমাদের প্রতীক অনেকে চেনে না। আমরা কাজ করি না বিধায় আমাদের নেতাকে অনেকে জানে না। আমরা কাজ করি, আমাদের মাথার উপর কাঁঠাল থেকে অন্যবার খায়। দেখেন, সেই 5ই আগস্টে পীর সাহেব চরমনের নেতৃত্বে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ব্যানার নিয়ে ওই যদি আপনার গণভবন দখল না করত, আপনার ঈদ ভেঙ্গে, জরুরি অবস্থা ভেঙ্গে, কারফিউ ভেঙ্গে তারা যদি অগ্রসর না হতো, হয়তোবা এই সুদিন আমরা ফিরে পেতাম না। সুতরাং আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, আমরা দেশ স্বাধীন করেছি, তার সামনেও আমরা ইনশাআল্লাহ মানবতার পাশে দাঁড়াবো, ইসলামের পক্ষে কথা বলবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ।